378 পৃষ্ঠার 1, 2 ও 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনে প্রথম দিকে আছে, প্রথম প্রশ্নটাতে এক ব্যক্তির একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আমরা এখানে যদি ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার 8%, আমরা লিখব 100 ইন্টু 1 প্লাস আর বাই 100⁴ ইকুয়াস টু 121, যেখানে 1 প্লাস আর বাই 100⁴ ইকুয়াস টু 121 বাই 100 টাকা দিকে নিয়ে চলে এলাম, বা 1 প্লাস আর বাই 100⁴ ইকুয়াস টু, এটাকে আমরা যদি ভাঙাই তাহলে 11/10 স্কোয়ার করতে পারি। সেক্ষেত্রে দুদিকে স্কোয়ার টাকায় স্কোয়ারটা উঠে গেল, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 ইকুয়াস টু 11/10। এবার একটাকে আমরা ডান দিকে এনে বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে হয়ে যাবে আর বাই 100 ইকুয়াস টু কী হবে, লসাগু করলে এই অংশটা 1/10 হবে, বা আর ইকুয়াস টু কী হবে 100/10, কাটাকাটি করলে 10 বেরোবে আর এর মান, যেখানে আমরা অপশান পেয়ে যাব এ নাম্বারে। 2 নম্বরে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াস টু 0 সমীকরণে বীজদ্বয় মান সমান হলে, তাহলে সমান হলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াস টু 4ac, যেখানে সি এর মান হবে বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ অপশান হবে ডি নাম্বার। 3 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটির সমান দৈর্ঘ্য, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সিওডির মান কত হবে? প্রশ্নানুসারে দেখো এ বি এবং সিডি যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা কেন্দ্র থেকে যদি এ বি এবং ও ডিকে যুক্ত করি, যে কোণ উৎপন্ন হলো এ ও ডি এবং সিওডি পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ দুটো কোণ সমান হবে, সেক্ষেত্রে কোণ সিওডির মান হবে 60 ডিগ্রি, অপশান হবে সি নাম্বার। 4 নম্বরে বলেছে 2 ইন্টু কস 3 থিটা ইকুয়াস টু 1 হলে থিটার মান কত? তাহলে 2 ইন্টু কস 3 থিটা ইকুয়াস টু 1, যেখানে হবে কস 3 থিটা ইকুয়াস টু 1/2 হয়ে যাবে, অর্থাৎ কস 3 থিটা ইকুয়াস টু হাফের মান হচ্ছে কস 60, কস সরে গেলে 3 থিটা ইকুয়াস টু কত হবে 60 ডিগ্রি, যেখানে থিটার মান হবে 20 ডিগ্রি, অপশান হচ্ছে আমাদের সি নাম্বার। 5 নম্বরে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? প্রথম ঘনকের আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আর একক, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আর ক্যাপিটাল আর ধরি, তাহলে আর কিউব ইস টু ক্যাপিটাল আর কিউব ইকুয়াস টু হবে কি 1:27, যেখানে আর কিউব বাই স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াস টু 1/27, যেখানে আর বাই স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াস টু হবে 1/3। তাহলে স্মল আর ধরে নিচ্ছি 1 এবং ক্যাপিটাল আরকে যদি 3 ধরি, তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্মল আর স্কোয়ার বাই 6 ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াস টু কী হবে 6 ইন্টু 1 স্কোয়ার বাই 6 ইন্টু 3 স্কোয়ার, 6 কেটে গেল, অর্থাৎ 1/9 হবে, যেখানে হচ্ছে দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 1:9, অপশান হবে আমাদের সি নাম্বার। 6 নম্বরে 6, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা কত হবে? ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে সংখ্যাগুলো এরকম হবে 6, 7, 9, 10, 11, 11, 13, 15, 16। এবার আমাদের দেখতে হবে সংখ্যাগুলো কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। যেহেতু এটা বিজোড় সংখ্যা, অতএব মাঝের সংখ্যাটা হবে আমাদের মধ্যমা। সেক্ষেত্রে আমাদের ডান দিক থেকে 4টি এবং বাঁ দিক থেকে 4টি সংখ্যা বাদ দিলে মাঝের সংখ্যা হচ্ছে আমাদের 11, সেক্ষেত্রে মধ্যমা যাচ্ছে 11, অর্থাৎ অপশান হবে আমাদের বি নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ কত পাবে? তাহলে আসিফ পাবে হচ্ছে কত, 80 গুণ, এখানে আমাদের চাইছে আসিফের অনুপাত কোনটা, আসিফের অনুপাত হচ্ছে 4, তাহলে 4/5 হয়ে যাবে, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 16, 4 16 64 টাকা, অর্থাৎ আসিফ পাবে আমাদের 64 টাকা, এটা হবে আমাদের শূন্যস্থানে। 2 নম্বরে বলেছে এক্স সমানুপাতিক ওয়াই এবং এক্স সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই প্লাস জেড সমানুপাতিক কী হবে? তাহলে এখানে দেখো এক্স সমানুপাতিক যেহেতু ওয়াই দেওয়া আছে, আমরা লিখতে পারি এক্স সমানুপাতিক k1y, যেখানে ওয়াইয়ের মান কী হবে x/k1। অপরপক্ষে এক্স সমানুপাতিক জেড দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াস টু k2z, বা জেডের মান কী হবে x/k2। তাহলে আমাদের এখানে বলেছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড করলে ওয়াই এবং জেডের মানটা আমরা এখানে প্লাস করে লিখবো। এখান থেকে আমরা এক্সকে কমন নিলে কী পাবো 1/k1 প্লাস 1/k2, যেখানে যেহেতু k1 k2 ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড সমানুপাতিক এক্স, তাহলে এখানে হবে আমাদের এক্স। 3 নম্বরে বলেছে একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কী হবে? এখানে লিখবো আমরা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়। তাহলে এটা আমরা লিখব, যেহেতু চাপের দ্বারা গঠিত সম্মুখস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে এটা আমরা পরিধিস্থ কোণটা চাইছি, তাহলে পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, সেই জন্য আমরা লিখব কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার
4 নম্বরে বলেছে যদি সাইন থিটা ইকুয়াল টু 4/5 হয় তবে কস থিটা ইন্টু কোসেক থিটার মান কত হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ, সেখানে ভূমি বের করতে হবে। তাহলে ভূমিটা আমরা কী করবো, এটাকে লম্ব 4 ধরি, ভূমিকে যদি আমরা 5 ধরি তাহলে √5² মাইনাস 4² হবে, অর্থাৎ 25 মাইনাস 16, যেখানে √9 হবে, অর্থাৎ ভূমির মান বেরোবে হচ্ছে 3। এবার কস থিটা কী জানি আমরা, কস থিটার মান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 3 এবং অতিভুজ 5, তাহলে লিখব 3/5 ইন্টু কোসেক থিটার মান কি, কোসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে 5/4 হবে, 5 কেটে গেলে 3/4 হবে আমাদের মানটা। 5 নম্বরে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত। ব্যাসার্ধ যদি r ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি πr²h, আয়তন সমান চিহ্ন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এবার πr² দুই দিক থেকে সরে গেলে h সরে গেলে তাহলে এখানে একটা r থাকবে, অর্থাৎ r এর মান হবে 2, যেখানে আমাদের ব্যাস চাইছে, তাহলে 2r = কী হবে, 2 × 2, এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ হবে, সেক্ষেত্রে 2r = 4, অর্থাৎ 2r হচ্ছে আমাদের ব্যাস, মানটা হচ্ছে তাহলে 4। 6 নম্বরে যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক, আমরা এখানে লিখব কেন্দ্রীয় প্রবণতার একক। সত্যমিতা প্রথমে বলেছে 100 টাকার বার্ষিক 8% হারে n বছরে মোট সুদের পরিমাণ হবে Rn। তাহলে দেখি বিবৃতিটি সত্য কিনা মিথ্যা। তাহলে আমরা লিখতে পারি 100 × n × r/100 = Rn। দেখো এখানে 100 কেটে গেল, অর্থাৎ nr = Rn। তাহলে আমরা বিবৃতিটি পাচ্ছি কি সত্য। 2 নম্বরে বলেছে AB = c², BC = a² এবং CA = b² হলে যৌগিক অনুপাত হবে a1:1। তাহলে আমরা কী করব, উত্তর পদগুলোর গুণফল পূর্ব পদগুলোর গুণফল লিখব। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে AB × BC × CA করলে a² × b² × c² হবে, এবং এখানে আমরা পূর্বপদগুলো c² a² এবং b² গুণ করলে a² b² c² দুদিকে সমান হয়ে গেল, অর্থাৎ 1:1। বিবৃতি তাহলে পাবো সত্য। পরের প্রশ্নটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সর্বদা পরস্পর পূরক হয় না, এটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি সর্বদা হবে সম্পূরক, সেক্ষেত্রে বিবৃতিটি হবে আমাদের মিথ্যা। 4 নম্বরে বলেছে 10a × 10b = 1 হলে a + b এর মান 90 ডিগ্রি। দেখো 10a = কী হবে, এই 10bটা কী হবে, 1/10β হয়ে যাবে, সেক্ষেত্রে 10a = কী হবে, 1/10β মানে cot β, তাহলে আমরা লিখব cot β। এবারে এই cot βটাকে আমরা পুরো কোণে ভাঙাবো, তাহলে 10a = কী হবে, 10 90 ডিগ্রি মাইনাস β, যেহেতু cot βটার পরিবর্তে করবো এটা 10 × 90 ডিগ্রি মাইনাস β। এবার 10 সরে গেলে a = 90 ডিগ্রি মাইনাস b, অর্থাৎ a + b = 90 ডিগ্রি, তাহলে বিবৃতিটি আমরা সত্য পাচ্ছি। 5 নম্বরে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয় না, দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সদৃশ হবে, সমান হবে না, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 6 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো উজাইব। হ্যাঁ, এটা বিবৃতিটি সত্য।